গ্রামের নাম বাঁশবাগান। এই গ্রামের পূর্ব পাশে একটি পুরাতন পুকুর। বছরের পর বছর ধরে এই পুকুরের পাড়ে কেউ যায় না। আরে রাহুল, ওদিকে যাবি না, ওই পুকুরের পাড়ে শাকচুন্নি থাকে। আরে কাকা, এই যুগেও এসব কুসংস্কারে বিশ্বাস করেন? শাকচুন্নি আবার কি জিনিস? তুই শহুরে ছেলে, তোর জানার কথা না, কিন্তু আমরা দেখেছি রাতের বেলায় ওই পুকুরে একটা মহিলা চুল আঁচড়ায়। রাহুল একজন সাংবাদিক। সেই গ্রামে এসেছে ছুটি কাটাতে, কিন্তু পুকুরের গল্প শুনে তার কৌতূহল জেগে উঠল। মা, এই পুকুরের ব্যাপারে কি জানো? ওই পুকুরের কথা মনে করিও না বাবা, তোর বাবার আমলেও এই গল্প ছিল। কিন্তু শুনেছি অনেক বছর আগে সুমিত্রা নামে এক মেয়ে ছিল। তার বিয়ে হবার কথা ছিল, কিন্তু বর পালিয়ে গেলে সে লজ্জায় সেই পুকুরে ডুবে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি সে ওই পুকুরে থাকে, রাতের বেলায় চুল আঁচড়ায়, আর যদি কেউ দেখে ফেলে কি হয়? সে আর ফিরে। রাহুল ঠিক করল সেই রহস্যের সমাধান করবে। সেই গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলতে শুরু করল। আমি নিজের চোখে দেখেছি, গত বছর পূর্ণিমার রাতে একটি সাদা শাড়ি পরা মেয়ে বসেছিল পুকুরের পাড়ে। আপনি কাছে গিয়ে? না বাবা, দূর থেকেই দেখেছি। সে লম্বা কালো চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ মনে হলো সে আমার দিকে তাকালো। আমি দৌড়ে পালিয়ে এলাম। আমার দাদা বলতেন সুমিত্রা খুব সুন্দরী ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে এখনো সুখের খোঁজে ঘুরে বেড়ায়। কেউ কি তার সাথে কথা বলার চেষ্টা করেছে? যারা চেষ্টা করেছে তারা আর ফেরেনি। রাহুল দিনের বেলায় পুকুরের কাছে গিয়ে অনুসন্ধান করতে শুরু করল। পুকুরটি পুরাতন, চারদিকে বন্য গাছপালা। এখানে আসলেই কিছু একটা আছে। এত নিস্তব্ধতা স্বাভাবিক না। এটা কি? আয়নার টুকরো মনে হচ্ছে। চিরুনি? মানে সত্যি কেউ এখানে চুল আঁচড়ায়? রাহুল ঠিক করল আজ রাতেই সে পুকুরের কাছে যাবে। সত্য জানতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? রাতের বেলায় ওখানে যাবি? মা, আমি একজন সাংবাদিক, আমাকে সত্য জানতে হবে। অন্তত কাউকে না মা, একা গেলেই ভালো হবে। রাত প্রায় 12টা। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে। রাহুল ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে চলল। কিছুই তো দেখছি না, হয়তো সব কুসংস্কার। কি কি? তুমি কে? এত রাতে এখানে কেন এসেছো? আমি রাহুল। আমি জানতে চাই তুমি কে? আমি সুমিত্রা, অনেকদিন ধরে এখানে আছি। তুমি কি সেই হ্যাঁ, যেই পুকুরে মারা গেছে, কিন্তু আমি কাউকে ক্ষতি করি না। রাহুল বুঝতে পারল সুমিত্রা আসলে কোনো ভয়ঙ্কর চুন্নি নয়, সে একটি দুঃখী আত্মা। আমি শুধু একা প্রতিদিন রাতে এখানে বসে আমার সেই দিনগুলোর কথা ভাবি। তুমি কেন চলে যাও না? মানে শান্তি পাও না কেন? আমি অপেক্ষা করি আমার বাবা মার জন্য। তারা কখনো জানতে পারেনি আমি কোথায় গেছি। তারা তো এখন আর। আমি জানি, কিন্তু আমি চাই কেউ যেন তাদের বলে যে আমি তাদের ভালোবাসতাম। আমার মৃত্যুর জন্য তারা যেন নিজেদের দোষ না দেয়। তুমি চাও আমি সবাইকে তোমার আসল গল্প বলি? হ্যাঁ, আমি কোনো ভয়ঙ্কর ছুন্নি নই। আমি শুধু একটি মেয়ে যে তার পরিবারকে ভালোবাসতাম। রাহুল বুঝতে পারল সুমিত্রার আসল সমস্যা কি। সে ঠিক করল সবাইকে সত্য বলবে। সুমিত্রা, আমি তোমার পরিবারের কবর খুঁজে বের করব। তাদের কাছে তোমার ভালোবাসার কথা বলবো। সত্যি? তুমি সত্যি এটা করবে? অবশ্যই। আর গ্রামের সবাইকে বলবো যে তুমি কোনো খারাপ আত্মা নও। ধন্যবাদ। অনেকদিন পর কেউ আমার কথা শুনল।
পরের দিন রাহুল গ্রামবাসীদের সব সত্য বলেছিল। সবাই জানতে পারল সুমিত্রা আসলে একটি নিরীহ আত্মা। রাহুল সুমিত্রার বাবা মায়ের কবর খুঁজে বের করে তাদের কাছে প্রার্থনা করেছিল। সেই রাতের পর থেকে সুমিত্রাকে আর কখনো পুকুরের পাড়ে দেখা যায়নি। সে শান্তি পেয়েছিল। কখনো কখনো আমরা যাকে ভয় পাই সে আসলে সাহায্যের অপেক্ষায় থাকে।